বলেন। আমরা এখানেই খাই এসে মাছ, যাই বলেন এইখানে মানে মাছটা ভালো পাওয়া যায়, একটু ফ্রেশ পাওয়া যায়, তার জন্য আমরা এখানটাই খাই। যাই হোক, এখানে এসে অনেক কিছু দেখা হয়ে গেল, কথা হয়ে গেল, ভালোই লাগলো। এই ভাইও ভিডিও করে, এলাকায় একটু সাপোর্ট করো। সবাইকে আদাব, সালাম ও নমস্কার জানিয়ে শুরু করছি দীঘা ভ্রমণের আরও একটি নতুন ব্লগ। আগের দিন যে পার্টটা দেখেছেন ফার্স্ট পার্ট, এটি তার সেকেন্ড পার্ট। আর ফার্স্ট পার্টে দেখেছেন আপনারা মাছ কাঁকড়া আমরা ওখান থেকে কিনলাম, কিন্তু সেকেন্ড পার্টে আপনারা দেখবেন সেগুলো রান্না করা এবং খাওয়া দাওয়া। এবং এত সুন্দর একটা জায়গা আমরা রান্না করেছিলাম, যে জায়গাটা আপনারা না দেখলে আপনারা খুবই একটা বড় জায়গা একটা মিস করবেন। দেখুন জায়গাটা কি দারুণ। আর এখানে যে দেখা হয়েছিল আমাদের সোনালিদির সঙ্গে, সোনালিদির কথাও আপনারা প্রথমে শুনেছেন। তো এখানে সম্পূর্ণ ভিডিওটা এখানে আছে। এবং যারা আপনার মোহনা থেকে আসবেন, মেরিন ড্রাইভ যে নতুন রাস্তাটা হয়েছে, মেরিন ড্রাইভ ধরে আসলে এই জায়গাটা পেয়ে যাবেন। দুর্দান্ত একটা জায়গা, অবশ্যই দেখুন ব্লগটা, খুবই ভালো লাগবে। প্রতি বছর যখন মোহনাতে যাই, এই মোহনা এই সময়টা একদমই সকালের সময়টা কিন্তু থাকে ভাটার সময়। আমরা অনেক দূর আগে গিয়ে যে বোল্ডারগুলো পড়ে থাকে ওখানে কি অনেক পিকচার তুলি, কিন্তু এবছর দেখুন প্রচণ্ড বর্ষাকালে সমুদ্রের যে আসল রূপ সেটা কিন্তু দেখা যাচ্ছে। প্রচণ্ড ঢেউ, আর বাচ্চারা অনেক আনন্দ করছে। আমরা গেছিলাম কয়েকটা পিকচার তুলবো, কিন্তু তেমন সুযোগ পাই। যাই হোক, এই জায়গাটা যদি কেউ মর্নিংয়ে ব্রেকফাস্ট করতে বা টিফিন করতে চান, খুবই সুন্দর জায়গা। আপনি খেতে বসবেন, দেখবেন সমুদ্রের জল এসে আপনার পা ধুইয়ে দিচ্ছে। আর এই দেখুন এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়, ডিম টোস্ট, পুরি, ঘুগনি, মুড়ির সঙ্গে ঘুগনি, যা বলবেন আপনি পেয়ে যাবেন। এবং খুবই সুন্দর একটা জায়গা, আর খুবই সুন্দর অভিজ্ঞতা হবে যখন আপনি সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কখন আপনার খাওয়া হয়ে যায় বুঝতে পারবেন না। তো এখানে দেখুন একেবারে টাটকা টাটকা যে তৈরি করে দিচ্ছি, যেমন ডিম টোস্ট তৈরি হচ্ছে। তো এখানে অর্ডার করবেন আর বসে পড়ুন, আর সমুদ্রের জল এসে কিন্তু আপনার পা ধুইয়ে দেবে। অসাধারণ একটা মুহূর্ত। আর আমার মনে হয় এই মুহূর্তটা একেবারেই মিস করা উচিত নয়। তো আমরা যখনই যাই এখানে টিফিন করি, আর আজকেও টিফিন করার জন্য বসেছিলাম। দেখুন আমরা সবাই অর্ডার করেছিলাম পুরীর সঙ্গে তরকারি। তরকারি বলতে ওরা ঘুগনি টাইপের কিছু একটা দেয়, তো খারাপ নয় খুব একটা। আর এমন আবহাওয়াতে বা এমন পরিবেশে বসে খেতে একেবারেই খারাপ লাগে না। তো যে আমাদের খাওয়া দাওয়াটা যখন কমপ্লিট, আমার নিজের ফোনে কিন্তু লাইভ চলছিল, তো লাইভের লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো। আমি অন্য একজনের ফোন থেকে ভিডিও করছিলাম, সেই ভিডিওটা এখানে পোস্ট করেছি। খাবারটাও একেবারে খারাপ নয়। তো যাই হোক, খাবারটা আমরা যখন কমপ্লিট করলাম, তারপর চলে না এসে সমুদ্রের কাছে বসে কয়েকটা শর্ট ভিডিও বানানোর জন্য চেষ্টা করলাম। শর্ট ভিডিওগুলো এখানে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন। খারাপ নয়। খাওয়ার পরই আমরা ওখানে চলে যাব। দেখুন, এই যে দেখুন, প্রথমেই আমরা যেহেতু দীঘায় এসেছিলাম, তো দীঘা 2024 বলে একটা শর্ট ভিডিও বানালাম ছোট্ট। আপনারা যখন যাবেন এইভাবে শর্ট ভিডিও বানাতে পারেন, এগুলো খুবই পপুলার হয়। এবং যাদের গার্লফ্রেন্ড আছে তারা তো আরও, তাদের জন্য আরও সুবিধাজনক। এবং এটা আমি তো এখানে কোনো কিছু এডিট বা কিছু করার নেই। যদি এডিট করে এটা কোনো কালারিংয়ের সঙ্গে কোনো গানের সঙ্গে দেন, সেটা আরও ভালো লাগবে। এটা আর একটা দ্বিতীয়টা কিছুই নয়, বালিতে আপনি কোনো কিছু লিখতে পারেন, আপনার প্রিয়জনের, প্রিয় মানুষের নাম বা আপনার কোনো পছন্দের জায়গার নাম। আর সমুদ্রের ঢেউটা এসে যখন ওটা ধুয়ে দিয়ে চলে যায়, তখন খুবই ভালো লাগে। আমি যখন এটা যদি কেউ শর্ট ভিডিও বানায়, তো এর সঙ্গে একটু এডিট করতে হবে, কোনো সং লাগাতে হবে, একটু কালারিং করতে হবে, ভিডিও একটু কাঁপাতে হবে, দেন খুবই সুন্দর হয়। আমার আইডিতে যদি কেউ দেখেন পিটু চৌধুরী, তো ওখানে অনেক কিছু বানানো আছে, তো দেখতে পারেন। অনেকগুলো বানিয়েছিলাম, তো সবগুলো দিলাম না, এখানে 3টে দিলাম। দেন এখান থেকে আমরা চলে যাচ্ছি। কয়েকটা পিকচার তুলেছিলাম, সেগুলো শেয়ার করলাম। এবার আমরা চলে যাবো এখান থেকে মোহনা। তো মোহনা আমাদের ঘোরা শেষ। মোহনা প্রতি বছর এসে প্রচুর পিকচার তুলি, তো আজকে পিকচার তোলার মতো পরিস্থিতি নেই, সেগুলো সব ডুবে আছে। তো যেটুকু ঘুরতে পারলাম, মাছ কিনলাম, কাঁকড়া কিনলাম, এখন ফিরে যাচ্ছি। আর এই মেরিন ড্রাইভটা চালু করার জন্য এখন অনেক শর্ট হয়ে গেছে, তো আমরা হেঁটে যাবো, চেষ্টা করলাম যে কতক্ষণ লাগে দেখি। আর বাকিটা গিয়ে দেখা হবে যখন মাছ বা কাঁকড়া রান্না করবো, সেই সময় দেখা হবে। এখন বাই বাই। আপনি একটু পরিষ্কার করে দিন, কিভাবে করতে হয় পরিষ্কার করে আপনারা দিন, আমি জানি না, একটু ধুয়ে পরিষ্কার করে দেবেন। তো আমরা কাঁকড়া কিনেছিলাম, আমরা তো সেভাবে বুঝতে পারিনি বা চিনতে পারিনি। যেখান থেকে আমরা কাঁকড়াটা বেছেছিলাম, কেজি নিয়েছিল 20 টাকা করে শুধু কাঁকড়া বেছে দেওয়ার জন্যে, কিন্তু খুব ভালো করে পরিষ্কার করেনি। তো যাই হোক, এই দিদি খুবই পরিষ্কার করে এবং খুব ভালোভাবে কাঁকড়াগুলো বেছে দিল, এবং ব্যবহারটাও খুবই ভালো ছিল। তো সবার কাছে রিকোয়েস্ট করো, যদি কেউ যায় এখানে কাঁকড়া বা মাছ রান্না করার জন্যে, এই দিদির কাছে চলে যাবেন। ওল্ড দীঘা থেকে মেরিন ড্রাইভ ধরে
মোহনার দিকে যেতে সামনে একদম সামনেই পড়ে, দিদিকে সবসময় ওখানে থাকে, দেখতে পাবেন আপনারা। তো যখনই যাবেন এইখান থেকে করবেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবহারটা খুবই ভালো। ততক্ষণ আমাদের কাঁকড়াটা বাছা হয়ে যাক, তারপরে দেখাই। বাছা খোঁচা কমপ্লিট হয়ে গেল। দিদি অন্তত পক্ষে 3 থেকে 4 বার ওটা ভালো করে ধুয়ে দিলেন। দেখে এবার ফাইনালি এটা তুলে নিচ্ছে, নিয়ে দেখুন কড়াইতে দিয়ে দিলেন এবং গ্যাসটাও জ্বালিয়ে দিল। তো এটা প্রথমে একটু শুধু জলে একটু লবণ আর হলুদ দিয়ে প্রথমে সিদ্ধ হবে, তারপরে এটা মানে তেলে ফ্রাই হবে। যতটা দেখলেন প্রথমে লবণ আর জল গেল, তারপরে হলুদ গেল। যখন কাঁকড়া সিদ্ধ হয়ে যাবে, কাঁকড়ার কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়। কাঁকড়া সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তো আপনারা দেখুন প্রথমে সিদ্ধ করে নিচ্ছে, তারপরেই কিন্তু ফ্রাই হবে। দেখুন সিদ্ধটা হয়ে এসছে কিন্তু প্রায়। এবার এই জলটা ফেলে দেবে, দিয়ে ফেলে দেওয়ার পরে তেল দেওয়া হবে এতে। আর আমি দেখলাম দিদি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দেখুন একেবারে টাটকা সরিষার তেল দিলেন, সরিষার তেল দিয়ে রান্নাটা করলেন কাঁকড়াটা। এবার ওটা ফ্রাই হবে অ্যাকচুয়াল। এর মধ্যে কিছু মশলাও আসবে, সেই মশলাগুলো আমি দেখাবো আস্তে আস্তে কী কী মশলা আসছে এর মধ্যে। দেখুন ফ্রাইটা কিন্তু অনেকটা হয়ে এসছে, খুব ভালোভাবে তেলটা দিয়ে ফ্রাই করলো। তারপরে এক্সট্রা তেল যেটা আছে সেটা কিন্তু ঢেলে নিল বাটিতে। তারপরে গ্রেভির জন্য হালকা একটু জল দিল, এবং সঙ্গে সঙ্গে ওদিকে টমেটো কেটে নিচ্ছে। আমরা যেহেতু বলেছিলাম যেন ভীষণ ঝাল থাকে, আমরা ঝাল স্পাইসি খেতে পছন্দ করি, তো কাঁচা লঙ্কা অনেকগুলো জিজ্ঞেস করছিল কতগুলো, আমি বললাম যত ইচ্ছা কাঁচা লঙ্কা দিতে পারো। তো কাঁচা লঙ্কা কাটছে এবং টমেটো কাটা হয়ে গেছে, এগুলো আমাদের জন্যই হচ্ছে। টমেটোগুলো দিয়ে দিল, কাঁচা লঙ্কা ওর সঙ্গে অ্যাড করে দিল। এগুলোর সঙ্গে একটু ধনিয়া গুঁড়ো আর এর গুঁড়ো দিয়ে দিল, একটু গরম মশলা গুঁড়ো বা ধনে গুঁড়ো দিল ওর মধ্যে। এরপর দেখুন শুকনো লঙ্কা গুঁড়ো, যেহেতু স্পাইসি বলেছিলাম 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। দেখুন মশলা না থাকলে আমরা যেহেতু এটা শুধুই খাবো একেবারে, তারপর দিলে একটু টমেটো ক্যাচাপ। যদি মশলা না থাকে কিন্তু ভালো লাগবে না, কারণ আমরা এটা শুধু একেবারে কষা কষা করে খাবো, যেহেতু মানে ওই যে মশলাগুলো কাঁকড়ার সঙ্গে লেগে থাকবে এমন অবস্থায়। আর এটা ওদের সিক্রেট একটা মশলা, যেটাতে ওরা বললো আদা রসুন টমেটো পেঁয়াজ, যেগুলো দিয়ে ওরা একটা মানে পেস্ট মশলা বানিয়ে রেখেছে, এবং মশলাটা খারাপও হয় না, যেহেতু রেখে দেয় ওরা রান্না করার মানে মশলা, সেটা ওর সঙ্গে কিছুটা দিয়ে দিল, দিয়ে এটা পুরোটা ফ্রাই হবে। ওদিকে কিন্তু আমাদের কাঁকড়াটা হচ্ছিল, এদিকে আমাদের মাছটা উনি আস্তে আস্তে পরিষ্কার করা শুরু করলেন। মাছটা আমরা ওখান থেকে কেটেই নিয়ে এসেছি, কিন্তু খুব একটা ভালো করে কেটে দেয়নি বা পরিষ্কার করে দেয়নি, তাই দিদি একটু ভালো করে সেগুলো নিজের থেকেই পরিষ্কার করে নিচ্ছিলেন। মাছগুলো ততক্ষণ পরিষ্কার হোক। আর যারা দেখছেন আপনারা প্লিজ, এটা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করে দিন, এবং আমার আইডিটাকে ফলো করে দিন প্লিজ। যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে দিন। ওদিকে মাছগুলো বাঁচতে দিকে কিন্তু আমাদের কাঁকড়াটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখুন কাঁকড়ার কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, আর মশলাগুলো কিন্তু একেবারে মাখা হয়ে এসছে। ওই যে নিচে যেটুকু গ্রেভি আছে সেটুকু দিদি বললেন থাকবে না, ওটা ওর সঙ্গে একেবারে মাখামাখি হয়ে যাবে, তারপর নামাবো। এবার একেবারে কিন্তু এগুলোর সঙ্গে জড়িয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিল। আমাকে একটু টেস্ট করার জন্য বলছিল, প্রচণ্ড গরম, কিন্তু লোভও সামলাতে পারছি না, টেস্ট একটু করলাম। হ্যাঁ ঠিক আছে, এই দেখুন টেস্ট করতে দিল, টেস্ট করেও খুবই ভালো লেগেছিল, তো সেই জন্য আমি নামলাম। আমি বলছিল যে প্লেটিং করে একটু ভালো করে সাজিয়ে দিতে, আমি বললাম প্লেট লাগবে না, একটু বড় কিছুতে দিয়ে দিন, আমরা এখানে বসেই খাবো। তো দিদি ওই যে প্লেটটাতে আমরা দিয়ে দিল, আর ওর সঙ্গে দিয়েছিল একটু কাঁচা পেঁয়াজ। এটা আমার ডিমান্ড ছিল, আমার সব ভিডিওতে দেখেছেন যে কোনো কিছু খাবারের সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ লঙ্কা আর লেবু থাকলে খুব ভালো লাগে।
তো ওখানে আচ্ছা, লেবু নেবে? যেহেতু ছিল না, পাতা না, কাঁচা ওখানে পেঁয়াজ একটু নিয়ে বসার জায়গা আছে নিয়েছি। যেখানে। দেখুন কি দারুণ লাগছে, প্রত্যেকটা কাঁকড়ার সঙ্গে প্রত্যেকটা পিসের সঙ্গে কিন্তু মশলাগুলো জড়িয়ে আছে। দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে মশলা মাখা। যাক, এবার সাইডে খাওয়ার দিবি, পালা। ভালো আছে। ঠিক আছে। এ, আহ, awesome. এই নাম্বারটা থাকবে না? আর একটা জিনিস ছিল, বাড়িতে চলে চলে চলে। ফোন করলে অসুবিধা আছে না? কামড়া, কামড়া, ও খাও না। হ্যাঁ, এই সমুদ্রের পাড়ে বসেই শেয়ার করতে যাবো, শেয়ার হয়ে গেলে এখন সময় আছে। আমরা আমরা নিজেরা খাচ্ছিলাম তার জন্য নয়, টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। এবং জানি না দিদি কেন এত ভালো করে দিয়েছে, বা সবার জন্যই হয়তো এমন ভালো করে। তো সবাইকে রিকোয়েস্ট করবো যারা খেতে চান বা রান্না করে নিতে চান, এই দিদির কাছে চলে আসবেন। আর যারা দেখছেন প্লিজ তারা যদি ইউটিউব থেকে দেখেন আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন। সুপার সুপার। দিদি কাঁকড়া, কাঁকড়া খুব সুন্দর লাগে। ওদিকে আমরা কাঁকড়া খাচ্ছিলাম, আর দিদি এদিকে আমাদের ভেটকি মাছটা ফ্রাই করছিল। কিছুটা ফ্রাই হয়ে গেছে, কিছুটা হচ্ছে। ভেটকি মাছ যে আমাদের এখানে পাওয়া যায় না তা নয়, তবে এই ধরনের সমুদ্রের পাড়ে বসে আর এমন টাটকা ফ্রেশ মাছ এনে ফ্রাই করে খাওয়া, এটার একটা আলাদা মানে কি বলবো মুহূর্ত। এই মুহূর্তগুলো কখনো আমরা ভুলবো না। তো সবাইকে রিকোয়েস্ট করবো যারা যাবেন নিশ্চয়ই এগুলো ট্রাই করে দেখবেন। আমরা এখানে প্রথমে কাঁকড়া খেলাম দিদির কাছে, আর এখন আমাদের মাছটা চলছে। তার সঙ্গে এখানে দেখা হয়ে গেল আমাদের সোনালিদির সঙ্গে। সোনালি কিছু যদি বলেন। তো আমরা এখানেই খাই এসে, মাছ যাই বলুন এইখানে মানে মাছটা ভালোও পাওয়া যায়, একটু ফ্রেশ পাওয়া যায়, তার জন্য আমরা এখানটাই খাই। যাই হোক, এখানে এসে অনেক সাথে দেখা হয়ে গেল, কথাও হয়ে গেল, ভালোই লাগলো। এই ভাইও ভিডিও করে, এনাকে একটু সাপোর্ট করো। থ্যাংক সবাই ইউ, সবার পাশে থাকলে মানে কারোরই অসুবিধা হবে না। থ্যাংক সাপোর্টটা ইউ। সবার দরকার সবার এখানে। দরকার। দিদিভাই অনেক বড় ব্লগার, তো আমরা সবাই শুরু করেছি, তাই দিদিভাই থেকে কথা বলছিলাম কিভাবে কি করলে ভালো হয়। দিদিভাই একটাই কথা বললেন, ভালো ভিডিও দাও, হ্যাঁ, এমনি এমনি হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, পার ডে দিতে হবে, রেগুলার দিতে হবে, বন্ধ করা যাবে না। ভালো দিতে হবে, তাহলেই তুমি successful হয়ে যাবে। সোনালির সঙ্গে কথা বললাম, দিদি এদিকে আমাদের মাছটা কিন্তু প্রায় করেই ফেলেছে, ফ্রাই করা হয়ে গেছে। এখন ওই যে অন্য যে মশলার সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছে, মশলার সঙ্গে একটু ডুবিয়ে দিচ্ছে, জানি না কেমন লাগবে। তো হয়ে গেছে, একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছে ওপর থেকে, আর ওটা আমাদের জন্য দিয়ে দেবে। তো যেখানে আমরা কাঁকড়া খেয়েছিলাম যে প্লেটটায়, সেই প্লেটটাই আমরা নিয়ে নিলাম মাছগুলো। এবার শুধু খাওয়ার পালা। অনেকে মনে করছেন যে তো কত খায় ভাই, দীঘায় এসছি, যদি এখানকার মাছ আর কাঁকড়া না খেলাম, বাড়িতে তো সবসময় আমরা মাংস খাচ্ছি, অনেক কিছু খাচ্ছি, কিন্তু এখানে যদি মাছ আর কাঁকড়া না খেলাম তাহলে কোথায় গিয়ে খাবো। এই জায়গায় বসে মাছ খাওয়ার একটা আলাদা মজা। ওর সঙ্গে একটাই কাঁটা। হাতে এমন ধোঁয়া ওঠা গরম টাটকা ফ্রেশ মাছগুলো ফ্রাই করা এবং সামনে সমুদ্র, ভেবে দেখুন কি দারুণ লাগে। আর টেস্ট হয়েছিল অসাধারণ ভাই। তো
আমরা সবাই যেহেতু খাচ্ছিলাম আর আলোচনা করছিলাম নেক্সট টাইম যখন আসবো আমরা কী খাবো, সেগুলো নিয়ে আলোচনা চলছিল। যাই হোক, এখানে ভিডিওটা আর বেশি লম্বা করব না, মাছও খাওয়া হয়ে গেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ আপনারা যা ইচ্ছা করুন, কিন্তু আমার ভিডিও দেখতে ভুলবেন না। আর ওখান থেকে আসার সময় আমরা এই এক যে টাওয়ার টাইপের আছে এখানে, সেখানে উঠেছিলাম। তো এখান থেকে ভিউটা দেখুন, অসাধারণ ভিউ একটা ছিল। এখান থেকে যে পিকচারগুলো তুলেছি সেগুলোও খুবই সুন্দর ছিল। কয়েকটা পিকচার নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। বাট এই যে অটোটা যাচ্ছে এটা কিন্তু ওল্ড দীঘাতে যাচ্ছে, ওল্ড দীঘা স্ট্যান্ডে। তো এখান থেকে হয়তো 5 মিনিট লাগবে হেঁটে। তো যারা হেঁটে যাবেন নিশ্চয়ই এই জায়গাটায় ফটো তোলা মিস করবেন না।